নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ একটি রেসিপি নিয়ে। বাচ্চাদের জন্য পারফেক্ট একটা রেসিপি বলতে পারেন। অনেক বাচ্চারাই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণ পছন্দ করে, তবে সেটা বাইরে থেকে। যদি এইভাবে ঘরোয়া পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতেই তৈরি করা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। সন্ধ্যের টিফিনে বাচ্চাদের কিন্তু আপনারা এটা দিতেই পারেন। তো চলুন বন্ধুরা, কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে একটা আলু নিয়েছি আর নিয়েছি একটা গাজর। হ্যাঁ, অনেকেই জানেন ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু শুধুমাত্র আলু দিয়ে তৈরি করা হয়, তবে আমি আজকে একটু অন্যরকমভাবে তৈরি করব, যেটা খেতে কিন্তু ভীষণ মুখরোচক হবে আর খুবই মচমচে তৈরি হবে। তো দেখুন, আমি কিন্তু প্রথমেই গাজরটাকে কিন্তু ছুলে নিচ্ছি। এরপরে আমি গাজরটাকে যেইভাবে কেটে নিচ্ছি আপনারাও ঠিক সেইভাবে কেটে নেবেন। তো দেখুন, এরকমভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি, মানে চারফালা করে গাজরটাকে কেটে নিলাম। এরপরে কিন্তু আলুটাকেও ছুলে ভালো করে আমি আলুটাকেও কিন্তু টুকরো টুকরো করে নেবো। একটু লম্বা শেপেই টুকরো করবেন, আপনারা যেরকম সুবিধা হবে সেরকমভাবে কিন্তু আপনারা কেটে নিতে পারেন। চাইলে আপনারা বটি দিয়েও এটা কেটে নিতে পারেন। তো দেখুন, তারপরে কিন্তু আলুগুলোকেও কেটে নিয়েছি। এরপর কিন্তু আমি আলুটা আর গাজরটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে গ্যাস ওভেনে একটা সসপ্যান বসিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়েছি। এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম লবণটা একটুখানি চামচের সাহায্যে গুলিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে গাজর আর আলুটা আর গাজরটা কিন্তু ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ঢাকা দিয়ে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। চাইলে আপনারা সিটি দিয়েও নিতে পারেন। তো দেখুন, খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে তুলে নিচ্ছি। তারপরে একটু ঠান্ডা করে নেবেন। কাঁটা চামচের সাহায্যেই কিন্তু আলু আর গাজরটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, ঠিক এইভাবে। চাইলে আপনারা কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন। তো দেখুন, এইভাবে কিন্তু কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আর আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম, একদম ছোট ছোট করে কুচি করে রাখবেন ধনেপাতা, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, এটা কিন্তু দিলে ভীষণ ভালো লাগবে খেতে। তো দেখুন, চিলি ফ্লেক্সটা দিয়ে কিন্তু আবারও আমি এটাকে ভালো মতো মেখে নিলাম। তারপর এখানে অ্যাড করে দিতে হবে কর্নফ্লাওয়ার। এখানে প্রায় বড় চামচের ওই 3 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। কর্নফ্লাওয়ারটা অ্যাড করে কিন্তু এরপরে হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। এখন কিন্তু আর চামচ দিয়ে মাখা যাবে না। তো দেখুন, ভালো মতো কিন্তু হাত দিয়েই আমি মেখে নিচ্ছি, আর কোনো রকম কিন্তু জলের ব্যবহার একেবারেই করবেন না। তো দেখুন বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখার পরে ঠিক এইরকম হয়েছে। এরপরে আপনারা চাইলে চাকি বেলনি নিতে পারেন। আমি এই যে গ্যাসের টেবিলটা আছে তার মধ্যেই কিন্তু আমি তৈরি করছি। তো দেখুন, এরকমভাবে একটা গোল শেপ প্রথমে তৈরি করে নিয়েছি, মানে যেরকম করে আর কি রুটি বেলা হয় ঠিক সেরকমভাবেই এটা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটা বেলনি নিয়েছি, আর কর্নফ্লাওয়ার ছড়িয়ে ছড়িয়ে কিন্তু এটাকে বেলে নিতে হবে। তো দেখুন, খুব বেশি প্রেস করবেন না, আস্তে আস্তে প্রেস করে কিন্তু এটা বেলে নিচ্ছি। তারপরে কিন্তু এরকম একটা বড় ছুরি নেবেন, ছুরির সাহায্যে কিন্তু আমি ছোট ছোট এরকম লম্বা লম্বা করে টুকরো কেটে নেব, যেরকমটা আর কি ফ্রেঞ্চ ফ্রাইতে মানে আপনারা দেখে থাকেন যেরকমটা সাইজ হয় ঠিক সেরকমটা। আর যেই প্লেটের মধ্যে রাখবো সেই প্লেটের মধ্যেও কিন্তু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেবেন, নাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঠিক সুন্দর করে তৈরি করে নিচ্ছি। ঠিক এইরকমভাবে তৈরি করে নেবেন। আর যদি মনে হয় এটা একটুখানি বড় হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এরকম মধ্যখান দিয়ে কেটে তারপরে আপনারা দুই দিক দিয়ে টুকরো টুকরো করে নিতে পারেন, যেরকমটা আর কি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা হয়। তো দেখুন, সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এরপরে আগে থেকেই আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। আর মাথায় রাখবেন একটার গায়ে একটা যেন লেগে না যায়, তাহলে কিন্তু যেহেতু এটা নরম তো তার জন্য কিন্তু একটার গায়ে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা যখন ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এটা মচমচে হবে। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভালো করে মচমচে করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করেই ভাজবেন, তাহলে কিন্তু এটা ভেতর থেকেও ভালো মতো কুক হয়ে যাবে আর উপর থেকেও কিন্তু ভালো মতো ভাজা হয়ে যাবে, মানে একদম লাল লাল হয়ে যাবে।
তো দেখুন বন্ধুরা, ভালো মতো কিন্তু ভেজে নিয়েছি। এরপরে কিন্তু আমি তেল ছেঁকে তুলে রাখবো। আর দেখে বুঝতেই পারছেন, যেহেতু এর মধ্যে উপর থেকে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তার জন্য কিন্তু কতটা পরিমাণ ফুলে উঠেছে। ঠিক এইভাবে কিন্তু আপনারা বাচ্চাদের সন্ধ্যেবেলা দিতে পারেন। এটা কিন্তু খুবই ভালো লাগে আর খুবই মুখরোচক এবং হেলদি একটি রেসিপি। তো দেখুন, আবারও কিন্তু আমি ঠিক সেম প্রসেসেই ভেজে নিচ্ছি। আর যেহেতু এর মধ্যে ধনেপাতা আর চিলি ফ্লেক্স দেওয়া আছে, এর স্বাদটাই কিন্তু অন্যরকম। এইভাবে ভেজে কিন্তু আপনারা চা কফির সাথেও খেতে পারেন, কিংবা বাড়িতে যদি গেস্ট এসে থাকে তাহলেও কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন। খুবই ভালো লাগে খেতে। তো দেখুন, আবারও কিন্তু আমি বেশ ভালো মতো ভেজে নিচ্ছি। আর একটার গায়ে কিন্তু একটা লাগছে না, যেহেতু আমি আলাদা আলাদা করে একটা একটা করে ভেজে নিচ্ছি তার জন্য। তো দেখুন, এইভাবে কিন্তু লাল লাল করে কিন্তু আমি সমস্তটা ভেজে নিচ্ছি। সেম প্রসেসে আমি সমস্ত ফিঙ্গারগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। একেবারে দারুণ একটি বাচ্চাদের মুখরোচক সন্ধ্যের টিফিন হিসেবে। তো বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন কতটা মচমচে হয়েছে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।